মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার রেশ সরাসরি আছড়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। তবে এর প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রেও। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে জ্বালানি তেল রপ্তানিকারক দেশ হওয়ায় এই সংকটে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি মার্কিন অভ্যন্তরীণ বাজারে একটি নকডাউন ইফেক্ট বা নেতিবাচক চেইন রিয়াকশন তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ফলে যুক্তরাষ্ট্রেও পেট্রোল ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে। সাধারণ আমেরিকানরা যখন তাদের গাড়িতে তেল ভরছেন তখনই এই মূল্যবৃদ্ধির ধাক্কা টের পাচ্ছেন। তবে সংকটের গভীরতা কেবল যাতায়াত খরচে সীমাবদ্ধ নেই। তেলের এই দাম বৃদ্ধি এখন মার্কিন নাগরিকদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। পণ্যবাহী ট্রাকগুলোতে ব্যবহৃত ডিজেলের দাম বেড়ে যাওয়ায় লজিস্টিক খরচ বহুগুণ বেড়েছে। সুপারমার্কেটগুলোতে চাল, ডাল থেকে শুরু করে প্রতিটি মৌলিক পণ্যের দাম বেড়েছে, কারণ পণ্য পরিবহনে এখন আগের চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার আশ্বস্ত করেছিলেন যে তার শাসন আমলে জীবনযাত্রার ব্যয় বাড়বে না, কিন্তু বর্তমান পরিস্থিতি তার সেই প্রতিশ্রুতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই অর্থনৈতিক সংকট রিপাবলিকানদের পার্টির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাবেন তখন তাদের মাথায় থাকবে দৈনন্দিন বাজারের এই বাড়তি খরচ। হরমুজ প্রণালীর এই অচল অবস্থা যদি দ্রুত নিরসন না হয় তবে ব্যালট বক্সে এর চড়া মাশুল গুনতে হতে পারে ট্রাম্প প্রশাসন ও তার দলকে।